অবেলায় তোমারই আকাশে নীরব আপোষে ভেসে যায় সেই ভীষণ শীতল ভেজা চোখ কখনো দেখাইনি তোমায়। ভাল লাগে আসলে আপনাদের কাছ থেকে কথা না বলে মনে হচ্ছে গানই শুনি, শুধু লস হয়ে গেছে আজকে আমার। এনিওয়ে, আপনারা প্রথমবার কানাডা ট্যুরে যাচ্ছেন, ট্যুর নিয়ে একটু শুনতে চাই আপনাদের সবার কাছ থেকে। প্ল্যানটা কি? না, প্ল্যানিংটা হচ্ছে যে এটা আমাদের প্ল্যানিংটা একটু যেরকম ছিল ঠিক ওভাবে এখন নাই। প্রথমে প্ল্যানটা ছিল হচ্ছে ইউএসএ এবং কানাডা একত্রে আমাদের ট্যুরটা হওয়ার কথা ছিল, তো হুইচ ইজ এর মাঝে আনফর্চুনেটলি অনেক রকমের ঘটনা ঘটলো, লাইক ইউএসএ ইন্টারন্যাশনালি অনেক যুদ্ধে জড়িয়ে গেল ওইটাতে। হ্যাঁ, ওই জায়গাটা থেকে ওদের এই যে ভিসা প্রসেসিং বা এগুলোতে অনেক ডিলে এবং অনেক রকমের ইস্যুস চলে আসলো। তো আমাদের ইউএসএ ট্রিপটা এই জন্যই এই মুহূর্তে পসিবল হচ্ছে, পোস্টপোন করা হয়েছে বা পরে হবে, কানাডা যাওয়া হচ্ছে। কানাডায় যে কারণে যতটা মানে অনেক বেশি জায়গায় হয়তো যাওয়া হতো, বা ইউএসএতে অনেকগুলো শো ছিল, প্রায় 16টা কনসার্টের অফার ওখানে ছিল, ডিজাইন করা হচ্ছিল ওইভাবে। ওই অতটা বর্ণাঢ্যভাবে হবে না, কানাডা যাব, টরন্টো লাইভ আছে, সেটা করে আমরা দেশে ফিরে আসবো। এবং দেশেও আমাদের ইন দ্য মিন টাইম আবার অন্যান্য অফার্সগুলো যেগুলো এসেছে সেগুলো আবার চলে এসেছে। ইন্ডিয়ার বেশ কিছু অফার আছে, আই ডোন্ট নো, ওখানকাও ভিসার কিছু ইস্যুস আছে। সো আমরা না এখন এমন একটা পরিস্থিতি চলছে, ঠিক সামনে কি কি ঘটবে বা কনসার্টের স্কেজুলগুলো কিরকম এটা বলা এত ডিফিকাল্ট, আমরা নিজেরাই জানি না। একটু আনপ্রেডিক্টেবল একটা অবস্থার মধ্যে দিয়ে সিচুয়েশনটা একটু আনপ্রেডিক্টেবল, দেশ এবং দেশের বাইরে বোথ। আমি সেটাই আসলে মানে বলছিলাম না, মানে একটা গুড থিং হচ্ছে আগে একটা সময় আমরা দেখতাম যে সোলো আর্টিস্টরা গিয়ে সব সময় বিদেশে পারফর্ম করতো, এখন ব্যান্ডস গুলো যায়, কারণ একটা ব্যান্ডকে ক্যারি করা মানে অনেকগুলো মেম্বারকে ক্যারি করা, একদম অনেক বড় একটা। হ্যাঁ, সো এই কালচারটা স্টার্টেড অলরেডি। সো অনেকগুলো ব্যান্ড আমাদের দেশের স্বনামধন্য সবগুলো ব্যান্ড মোটামুটি ইন্টারন্যাশনাল ট্যুর করছে। সো এটা আমাদের জন্য একটা কি বলবো, এটা একটা খুব ভালো ব্যাপার, যে আমাদের ইন্ডাস্ট্রির জন্য ভালো ব্যাপার। সো স্টার্টেড, আমরা বেশ কয়েকটা দেশে তো আমাদের লাস্ট ট্যুর ছিল, সামনেও অনেকগুলো ট্যুর আছে। ইউরোপেও আমরা করেছি। এই বিষয়টা আমার মনে হয় যে কমিউনিটি চেঞ্জের সাথে একটা সম্পর্ক আছে, যেটা ইশতিয়াক বলছিল। লাইক মানে একটা টাইমে হয়তো দেখা যেত যে কমিউনিটিটার ক্যারেক্টারটা যেরকম, মানে বাঙালি কমিউনিটির ক্যারেক্টার, সেটা চাইতে চেঞ্জ না আসলে তো আর এই পরিবর্তনটা আসতো না। তখন কিন্তু শুধুমাত্র একটা ব্যান্ড নয়, শুধু একজন পারফর্মার যেহেতু, সেটা সোলো আর্টিস্ট হতে পারে অথবা ব্যান্ডের শুধুমাত্র ভোকালকে নিয়ে যাওয়া, বাট এখন সেই জায়গা থেকে পরিবর্তনটা এসেছে, দ্যাট ইজ পজিটিভ ডেফিনেটলি। ওকে, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইলো এবং হোপ ফর দ্য বেস্ট ফর কানাডা ট্যুর। এন্ড অলসো আপনারা নতুন নতুন গান নিয়ে হাজির তো হচ্ছেনই, আরো আসেন নতুন নতুন ক্রিয়েশন নিয়ে। আয়োজন শেষ করতে হচ্ছে, আমার ইচ্ছে করছে না, তাও সময়টা শেষ। সো তিব্বত লাক্সারি সো প্রেজেন্টস কার্স 24 পাওয়ারড বাই টাইফুন ফেব্রিকের আয়োজনে আপনারা এসেছেন, অসংখ্য ধন্যবাদ। শেষটা করতে চাই এই অবেলার সাথে, প্লিজ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ চ্যানেল 24 আমাদেরকে ইনভাইট করার জন্য। সবার প্রতি অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা থাকবে। থ্যাংক ইউ। শুরু করি। অবেলায় তোমারই আকাশে নীরব আপোষে ভেসে যায় সেই ভীষণ শীতল ভেজা চোখ কখনো দেখাইনি তোমায়। কেউ কোথাও ভালো নেই যেন সেই কতকাল আর হাতে হাত বেলায়, কতকাল আর ভুল অবসন্ন বিকেলে ভেজা চোখ দেখাইনি তোমায়।
সেই কবেকার ভায়োলিন বেজে যায় কত দিনে প্রাণে চাপা ঢেউ দেখেনি আর কেউ কখনো অভিমান অবাধ্য পিছু টান জানি না কি কষ্টে অবেলায় তবু অনির্বাসন বাসর সাজিয়ে ঠোঁটে চেপে ধরা থাক ভালোবাসা